বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আজকের এই মিডিয়া ব্রিফিংয়ে। খুলনা মেট্রোপলিটন পুলিশ আপনারা জানেন যে নগরীর আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের যান এবং মালের নিরাপত্তা রক্ষার্থে প্রতিনিয়ত পুলিশি যে কার্যক্রম সেটা পরিচালনা করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে দুপুর 1:45-এর দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক দল নিরালা আবাসিকস্থ 32 নম্বর বাড়িতে 29 নম্বর রোডের 32 নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে 5ম তলার ফ্ল্যাট হতে দুইজন সন্ত্রাসী, 1 নম্বর মোহাম্মদ শান্ত ইসলাম যার বয়স 25 বছর, পিতার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম, শাং নাজির, শঙ্করপুর থানা কোতোয়ালি যশোর, এবং 2 নম্বর মোহাম্মদ আলিমুল হোসেন 20 বছর বয়স, পিতা মৃত মুরাদ হোসেন মুন্না, শাং বেসপাড়া থানা কোতোয়ালি যশোর দ্বয়কে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন এবং একটি বন্দুকের কার্তুজ এবং প্লাস্টিকের তৈরি লাল সাদা রঙের হটপটের ভিতরে টেপ দ্বারা মোড়ানো 2টি ককটেল সদৃশ হাত বোমা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে। আর প্রাথমিকভাবে তাদের যে তথ্য সেটা আমরা দেখেছি যে 1 নম্বর যে শান্ত ইসলাম তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা এবং 3টি মাদকসহ মোট 4টি মামলা রয়েছে। এছাড়া আলিমুল ইসলামের নামেও একটি মামলা প্রাথমিকভাবে আমরা পেয়েছি। আর তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এই বোমা এবং অস্ত্র এবং গোলাবারুদ কোথা থেকে তারা নিয়ে আসছে, কী কাজে এটা ব্যবহার করার জন্য নিয়ে আসছে, বিস্তারিত তথ্য আমরা জিজ্ঞাসাবাদ করে বের করে এর মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা অব্যাহত আছে। সন্ত্রাসী তো অবশ্যই, যেহেতু তাদের হেফাজত থেকে অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে তারা সন্ত্রাসী, অবশ্যই সন্ত্রাসী, এবং তারা নিশ্চয়ই কোনো একটা মিশনকে সামনে রেখে এখানে অবস্থান করছিল। তো সুতরাং এত বিষয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। অর্ণব সরকারের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না এই মুহূর্তে আমরা বলবো না, কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। হয়তো বা কোনো কানেকশান থাকলেও থাকতে পারে, বাট সেটা আমরা আপনাদেরকে পরে জানাতে পারবো। আমাদের কাছে আমরা যখনই কোনো অভিযান করি অবশ্যই সেটা আমরা ডিসক্লোজ করতে চাই না। আসলে এটা নিরাপত্তা আছে, আমাদের পুলিশের কিছু কৌশল আছে, সেই কৌশলকে সামনে রেখেই মূলত আমরা বলি যে হ্যাঁ আমরা গোপন সংবাদের ভিত্তিতে, সেটা যে কোনো মাধ্যম থেকে আসতে পারে, আমরা আসলে আমাদের যে তথ্য সেটা আমাদের নিরাপত্তা বলেন বা আমাদের যে আভিযানিক যে উদ্দেশ্য এবং সফলতা সেইটাকে সামনে রেখেই মূলত আমরা এই বিষয়টাকে আসলে জনসম্মুখে ডিসক্লোজ করতে চাই না। ঠিক আছে, বাট আপনারা আমাদেরকে তথ্য দিলেও আমরা কিন্তু আপনাদের নাম ঠিকানা বা আপনারা কোথা থেকে তথ্য পেয়েছেন এটা আসলে বলা ঠিক না, কারণ অনেক কিছুই সিক্রেট থাকে। সেই হিসাবে আমরা এটাকে বলি যে হ্যাঁ আমরা গোপন সংবাদের ভিত্তিতে পেয়েছি, এটা একটা কৌশল। সবাইকে অশেষ ধন্যবাদ নগর পুলিশের আজকের এই ব্রিফিংয়ে আসার জন্য। আমাদের এই সহযোগিতা আপনাদের কাছ থেকে যেটা আমরা পাচ্ছি সেটা নিশ্চয়ই আমরা আরও ভবিষ্যতে পাবো। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই মিডিয়া ব্রিফিং এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।